প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়ের উপর একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী বৈষম্য বিরোধী ব্যানারকে তথা সাধারণ শিক্ষার্থীর নামে বেশ ধরে লাঞ্ছনা করেছে, হামলা করেছে। একজন শিক্ষার্থী হিসাবে আমি এই লাঞ্ছনা এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আমরা কি দেখলাম, 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছিল, বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে সুপরিচিত করবে বলে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য একটি গুপ্ত সংগঠন উঠে পড়ে লেগেছে। উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ, সিলেটের এমসি কলেজের ঘটনা আজকে ব্যথিত হৃদয়ে আরো আঘাত হানে। বুকে রক্তক্ষরণ হয় যখন সেই বুয়েটের আবরার হত্যার কথা স্মরণ হয়। সিলেটের এমসি কলেজের সেই হামলাকে, সেই নিহত আবরারের কথা আবার স্মরণ করে দিল, মনে করিয়ে দিল। বিগত ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের 15.5 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদের দোসর তৎকালীন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন একের পর এক গেস্টরুম গণরুম করে সাধারণ শিক্ষার্থীদের জোর জুলুম করে মিছিল বড় দেখানোর জন্য টেনে হেসড়ে নিয়ে মিছিল করাতে বাধ্য করত। সেই ধারাবাহিকতা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা শিক্ষার্থী সমাজ ভেবেছিলাম হয়তোবা আর কেউ সুযোগ পাবে না, কিন্তু আমরা কি দেখলাম, সিলেটের এমসি কলেজের একজন শিক্ষার্থী 5 আগস্ট পরবর্তী সময়ে তার মনের ধারণা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, বাংলাদেশের সবাই গুপ্ত না থেকে ওপেন স্পেসে সবাই তার গণতান্ত্রিক স্পেসে এসে রাজনীতি করুক, এই স্ট্যাটাস ফেসবুক মাধ্যমে দিয়েছিল বলে গুপ্ত সংগঠন এবং আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় জানতে পেরেছি ওই 71-এর পরাজিত শক্তি শিবিরের কর্মীরা তাকে বেধড়ক পিটিয়েছে এবং একটা পর্যায়ে তার রক করার অপচেষ্টা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের গণতান্ত্রিক মতামতকে মূল্যায়ন করার জন্য তার কর্ম পরিকল্পনা নির্ধারণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় যে কোনো সাধারণ শিক্ষার্থী, জ্ঞানীজন, গুণীজন, সমাজের পিছিয়ে পড়া, এগিয়ে পড়া যে ধরনের মানুষ হোক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যৌক্তিক সমালোচনা করবে। আমরা সেই সমালোচনাকে আমলে নিয়ে আমরা আমাদের মতামতের সাথে সমন্বয় করে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নির্ধারণ করি। সিলেটের এমসি কলেজের সেই শিক্ষার্থী হয়তোবা সেই গুপ্ত সংগঠনকে উদ্দেশ্য করে তাদের ভালোর জন্য একটি মতামত দিয়েছিল। তারা সেই মতামতকে, তার সেই যৌক্তিক মতামতকে সাদরে গ্রহণ না করে তার রক কাটার মতো অপরাধ করার চেষ্টা করেছে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যখনই এই গুপ্ত সংগঠনটি কোন ক্যাম্পাসে একটি অবাধে চলাফেরার সুযোগ পায়, একটু তার অবস্থান জানান দেওয়ার পরিবেশ পায়, তখনই সে তার মতো করে শিক্ষার্থী সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে সাধারণ শিক্ষার্থীদেরকে একটি ট্রমার মতো রেখে দেয় সেই ফ্যাসিবাদের দোসর বাংলাদেশ ছাত্রলীগের মতো। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই গুপ্ত বাহিনীকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই, আমরা মনে করেছিলাম আপনারা 71-এর পরাজিত শক্তি হলেও 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতির চর্চা করবেন, কিন্তু না, আপনারা কি শুরু করলেন? আপনার আধিপত্য বিস্তার করার জন্য একের পর এক মব সৃষ্টি করে
সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে আপনারা নামে বেনামে বিভিন্ন দোকান খুলে বসলেন। আপনারা মনে করলেন বাংলাদেশে মতো রাষ্ট্রে আপনারাই মেধার সর্বোচ্চ শিখরে আহরণ করেন। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আপনারা হয়তো জানেনই না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যতই ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ ভেঙ্গে মিশ্রে দিক না কেন, এদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা দেশের জন্য, দেশের সামাজিক আন্দোলনের জন্য, দেশের অর্থনীতির জন্য সব সময় সজাগ থাকে, সচেতন থাকে। আপনারা কোনোভাবেই ওই ভুল ভাল চিন্তা ভাবনা, ওই ৭১-এর সেই পরাজিত শক্তির মতোই যদি আচরণ করে থাকেন, তাহলে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আপনাদের রাস্তা করে নিক্ষেপ করবে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা অত্যন্ত কোমল হৃদয়ে বলে রেখে যেতে চাই। আপনারা জানেন ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বসেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখন এই হুমকির মুখে পড়েছে, তখন এই যে সংগঠনটি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেটি আর কোনো সংগঠন নয়, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই সংগঠনের নেতাকর্মীরা ৫ আগস্ট পরবর্তী সময়ে সাধারণ প্রকৃত শিক্ষার্থীদের মতোই একটি ট্রমার মধ্যে ছিল। কেননা আপনারা জানেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি উচ্ছৃঙ্খল ছাত্র জনতা বাংলাদেশের ক্যাম্পাসগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে।